চলুন আরো একবার গল্প হয়ে যাক। হ্যাঁ, আজ আমরা গল্প করব আই ড্রপার টুল নিয়ে। হ্যাঁ, আই ড্রপার টুল, এই টুলটি কিভাবে আপনাকে সাহায্য করে থাকে সেই বিষয়টি আগে একটু গল্প হয়ে যাক। ধরুন কোনো একটি নির্দিষ্ট জায়গা থেকে আপনি একটি নির্দিষ্ট কালারকে নিয়ে নেবেন। এই জন্যে আই ড্রপার টুলটি আপনাকে খুব পরিমাণে সাহায্য করবে। তাহলে চলুন, শুধু কথা নয়, কাজ করে দেখে আসি আমরা। আমরা প্রথমেই চলে যাব আমাদের টুলবারের আইড্রপার টুলে। একটু খেয়াল করে দেখুন, আমাদের ডেমো ভিডিওতে খুব চমৎকারভাবে দেখিয়ে দিচ্ছে যে একটি পাখির শরীর থেকে কিভাবে একটি ক্লিকের মাধ্যমে আমাদের ফোরগ্রাউন্ড কালারটি সিলেক্ট হয়ে যাচ্ছে। একই সাথে আপনাদেরকে বলে রাখি যে এই টুলসটি আপনার কিবোর্ডের আই বাটন প্রেস করার সাথে সাথে সিলেক্ট হয়ে যাবে। তাহলে চলুন শুরু করা যাক। আমি আইড্রপার টুলটিকে ক্লিক করছি। ওকে, এবার আপনি খেয়াল করুন যে আমার এখানে ফোরগ্রাউন্ড কালারে ইয়েলো এবং নিচে ব্যাকগ্রাউন্ড কালারে ব্ল্যাক রয়েছে। এখন এই আইড্রপার টুলের মাধ্যমে আমি ঠিক যেখানে ক্লিক করব ঠিক একইভাবে সেই এরিয়ার কালার ফোরগ্রাউন্ড কালারে যোগ হয়ে যাবে। তাহলে আমি এখানে একটু ক্লিক করি, দেখুন এখানে লাইট পার্পল কালারটি সিলেক্ট হয়েছে। একইভাবে যদি আমি আর একটু ডার্ক এরিয়াতে ক্লিক করি, দেখুন আমার ডার্ক পার্পল এরিয়াটি সিলেক্ট হয়েছে। ঠিক এইভাবে যখন আপনি কোনো ডিজাইন করবেন, ধরুন এটি আপনার ইমেজ এবং এর সাথে আপনি কি করলেন, আপনি একটি নির্দিষ্ট এরিয়া সিলেক্ট করলেন, কোনো একটি টেক্সট এখানে আপনি দিবেন। তাই তো এখানে যদি আপনার কোনো সলিড কালার লাগে, সাধারণত আমরা যারা ডিজাইনার আমরা কি করে থাকি যে সাবজেক্ট থেকে কালার বেশি নিয়ে থাকি। তাতে করে হয় কি, আমার এই ডিজাইনের মধ্যে একটি কেমিস্ট্রি তৈরি হয়। এর কারণে আমি কি করলাম যে আমি এখান থেকে আমার আইড্রপার টুলের মাধ্যমে একটি কালার সিলেক্ট করে নিচ্ছি। ওকে, এবার আমি এখান থেকে একটি নিউ লেয়ার নিয়ে নিচ্ছি এবং অল্টার ডিলেট। তাহলে কি হলো যে আমি আমার সাবজেক্ট থেকে এই কালারটি নিয়ে নিয়েছি। আপনি যদি আরো একবার পরিবর্তন করতে চান তাহলে আমাদের কি করতে হবে, যে আপনি আপনার পছন্দের কালারটি সিলেক্ট করুন। ধরুন আমি এই কালারটি সিলেক্ট করলাম, এবার পুনরায় অল্ট্রা ডিলেট। অর্থাৎ কোনো সিলেকশনে আপনি যদি ফোরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করতে চান, তার পূর্বে যদি আপনি আপনার সাবজেক্ট থেকে ফোরগ্রাউন্ড কালার সিলেক্ট করতে চান, তাহলে আইড্রপার টুলের মাধ্যমে আপনি একটি ক্লিকেই আপনার ফোরগ্রাউন্ড কালারকে বেছে নিতে পারবেন। একই সাথে আমরা আরো একটি টুলসের কাজ দেখে নেব। তাহলে চলুন আমরা আইড্রপার টুলে ক্লিক করি এবং এখান থেকে আমরা কালার স্যাম্পেলার টুলটি ক্লিক করি। ওকে, কালার স্যাম্পেলার টুলটি কি করে? টুলটি আপনাকে প্রত্যেকটা ক্লিকের সাথে সাথে আপনি যদি একের অধিক অর্থাৎ 7টা 8টা বা 10টা কালারের কোড চান, তাহলে আপনাকে এই কোডটি সে দিয়ে দিবে। কিভাবে? তাহলে চলুন আমি এই ফুলটির এইখানে একটি ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে আপনি খেয়াল করে দেখুন যে আপনার ডান পাশে একটি ইনফো বক্স আসছে এবং এখানে #1 দেওয়া আছে এবং এখানে আইড্রপার দেওয়া আছে। দেখুন আপনি এইখান থেকে যে ধরনের কোডগুলো চান, ওয়েব কালার বা সিএমওয়াইকে বা আরজিবি, ঠিক সেই কালারের কোডটি আপনার এখানে দিয়ে দিবে। এখন আরজিবি সিলেক্ট করা আছে, যার কারণে কি হয়েছে যে আরজিবি কালার কোডটি এখানে দিয়ে দিয়েছে। আমি আপনাদেরকে বলেছি যে একের অধিক কালার কোড চাইলেও এখানে পাবেন। আর ঠিক তাই, আপনি যদি এখানে ক্লিক করেন, দেখুন এইখানে আরেকটি অ্যাঙ্কার পয়েন্ট তৈরি হলো এবং #2 দিয়ে এইখানে আপনার আরজিবি কালারটি দেখিয়ে দিচ্ছে। ঠিক এইভাবে আপনি আপনার কালার টেমপ্লেটটি তৈরি করে নিতে পারেন। একাধিক জায়গা ক্লিক করে আপনি আপনার ব্র্যান্ডিং কালারটি কোনো একটি ন্যাচারাল জায়গা থেকে তুলে নিতে পারেন। তাহলে বুঝতেই পারছেন যে কোনো ব্র্যান্ডিং কালার তৈরি করার জন্য আপনার যদি নেচার থেকে কোনো কালার কালেক্ট করতে হয় বা অন্য কোনো রেফারেন্স ইমেজ থেকে, তাহলে আপনি নির্দ্বিধায় এই টুলসটি ব্যবহার করতে পারেন। তাহলে আজকে আমরা দুইটি টুলস সম্পর্কে জেনে গেলাম। একটি হলো আইড্রপার টুল, আর একটি হলো আইড্রপার স্যাম্পলার টুল। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সঙ্গেই থাকুন।